নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকের জীবনে হঠাৎ করে এমন কোনো সমস্যা চলে আসে যা তারা কল্পনাই করতে পারেনি। এরকম কিন্তু অনেক সময় দেখা যায়। ধরুন, কেউ ভালো চাকরি করে, খুব ভালো কোম্পানিতে চাকরি করে এবং ভালো টাকা স্যালারি পায়। হঠাৎ করে দেখা গেল যে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এবার সে একেবারেই দিশেহারা, কি করবে এখন? কিংবা কারো দেখা যায় হয়তো ব্যবসায় বড় কোনো লস হয়ে গেল। তো এইরকম যখন সমস্যা আসে তখন কিন্তু মানুষ একদম দিশেহারা হয়ে পড়ে, যে কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু ওই সময়টা যদি কেউ ধৈর্য ধরতে পারে, ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে অন্য যদি কোনো কাজের দিকে যদি এগিয়ে যায়, দেখা যায় যে সে সেই কাজে হয়তো বিরাট কোনো সফলতা পেয়ে গেল। কারণ আমাদের জীবনে রোড ব্লক যত বড় আসে, সাফল্য কিন্তু তত বড়ই আসে। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো যে কাজ করতে যাচ্ছে সেই কাজে বিফল হচ্ছে, যখন যে কাজ করতে যাচ্ছে, বা যখন যে ব্যবসায় করতে যাচ্ছে সেই ব্যবসায় তার লস হচ্ছে, এবং বারবার এরকম হচ্ছে। এবং যখন এরকম বারবার একই জিনিস রিপিট হতে থাকে, তখন কিন্তু বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে কিছু সংকেত দিচ্ছে। আপনি এখন যে কাজের মধ্যে রয়েছেন, এইসব আপনার কাজ নয়, আপনার কিন্তু বড় কোনো কাজ আপনার জন্য অপেক্ষা করছে। ঈশ্বর কিন্তু আপনাকে সেই সংকেত দিচ্ছে। তখন কিন্তু পরিস্থিতি বুঝতে হবে, বড় কোনো প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে, সেজন্য কিন্তু এই কাজগুলো থেকে ঈশ্বর আপনাকে সরাচ্ছে। এই কাজগুলোতে ঈশ্বর আপনাকে ব্যর্থতা দিচ্ছে বারবার। কিন্তু আমরা বেশিরভাগ সময় কিন্তু বুঝতে পারি না এবং ঈশ্বরকে দোষারোপ করতে থাকি যে বারবার কি করে, বারবার কেন এরকম হচ্ছে, আমার সাথে কেন হচ্ছে। কিন্তু আপনি যখন অন্য কাজ শুরু করবেন এবং সেই কাজে যখন বিরাট সফলতা পাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, আজ থেকে 10 বছর 15 বছর পরে গিয়ে আপনি এই ডটগুলো মেলাতে পারবেন যে তখন আপনি কেন ব্যর্থ হয়েছিলেন। আপনি যে ব্যর্থ হয়েছিলেন তার কারণটা কি? কারণ ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। সব কাজের পেছনে কিছু না কিছু কারণ আছে। তা আপনি যে তখন বারবার ব্যর্থ হচ্ছিলেন, তার কারণটা এটাই যে ঈশ্বর আপনাকে বারবার সংকেত দিচ্ছিলেন যে আপনার জার্নি হচ্ছে এদিকে, আপনি হয়তো যাচ্ছেন এদিকে। তো আপনাকে ওই দিক থেকে এদিকে ঘুরিয়ে আনার জন্য ঈশ্বর কিন্তু বারবার আপনার কাজে ফেলিওর দিচ্ছিলেন। সেই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। কিন্তু পরিস্থিতি যখন এমনই থাকে তখন ধৈর্য রাখাটাও মুশকিল। কিন্তু যারা মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে অন্য কাজ করতে পারে, তারা কিন্তু জীবনে বড় কিছু অ্যাচিভও করে, বড় কিছু প্রাপ্তি কিন্তু তাদের ভাগ্যে থাকে। এটা কিন্তু অনেক সময় দেখা যায়। একটা জিনিস দেখবেন যে কোনো কাজে যদি আমাদের বারবার বাধা আসে, তখন কিন্তু সেই কাজে আমরা অসফল হই, মানে সেই কাজ আমাদের পুরোপুরি ব্যর্থ হয়। তার মানে কি প্রকৃতি আপনাকে কোনো নির্দেশ দিচ্ছে যে আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তা আপনার জন্য ঠিক নয়, আপনাকে রাস্তা চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখবেন যে অনেক ছেলে বা মেয়ে জেদ ধরে থাকে যেখানেই বিয়ে করব, এবং কারোর কথা শোনে না। সবাই হয়তো তাকে বোঝায়, তাকে বারবার নিষেধ করে, কিন্তু সে কথাই শুনতে চায় না, না এখানেই বিয়ে করব। এবং পরবর্তীকালে দেখা যায় যে সে নিজেই হাহুতাশ করতে থাকে যে কেন তখন সবার কথা শুনিনি। তো এই নেচার, এই প্রকৃতি কিন্তু নানাভাবে আমাদের সংকেত দিয়ে থাকে যে যে জিনিসটা আমাদের পক্ষে ঠিক নয় সেই জিনিসটা থেকে আমরা যেন সরে আসি এবং সবকিছু সময়ের উপর ছেড়ে দিই, ঈশ্বরের উপর ছেড়ে দিই। কেউ বারবার চাকরি পরীক্ষা দিতেই থাকে, কিন্তু কিছুতেই তার চাকরি হয় না, এবং শেষমেশ সে হয়তো কোনো ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসার দ্বারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়। শুধু নিজের জীবন চালানো নয়, দেখা যায় হয়তো সে আরো 10টা মানুষকে কাজ দিচ্ছে, আরো 10টা সংসার সে চালাচ্ছে। তো যাদের এইরকম ভবিতব্য থাকে, তাদের কিন্তু আগে এরকমই স্ট্রাগল থাকে, এইরকমই ব্যর্থতা থাকে। তো কোনো ব্যর্থতাতেই জীবনে কিন্তু এই জন্য
ঘাবড়াতে নেই। রাতের অন্ধকার যতই গভীর হোক, দিনের আলো কিন্তু ততটাই উজ্জ্বল হবে। তো সবসময় কিন্তু সেই আশা রাখতে হয় যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। তাহলে দেখবেন যে কোনো ব্যর্থতাই আপনার মনকে কিন্তু বিধ্বস্ত করে দেবে না। আপনার মনে কিন্তু একটা আশার আলো সবসময় জাগিয়ে রাখবে। আর সেই আশার আলো কিন্তু পজিটিভ এনার্জি, যার সাহায্যে আগামী দিন আপনার আরো সুন্দর হবে, আরো ভালো হবে। সেজন্য জীবনে যত বড় রোড ব্লক আসবে, সফলতা কিন্তু ঠিক ততটাই বড় হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।